তুমি একটা হিন্দু ছেলের সাথে রাত দিন দাপট করতেছো। তোমার বাচ্চা দুইটা হওয়ার পরে যখন তোমার ফালাই যাবে তুমি কার কাছে যাবে তখন? ও তুই মুসলমান হইছ না ওরে হিন্দু বানাইছ? ভাই বিশ্বাস করো আমি কাম করতেছি। যদি বাচ্চা এটা মুসলমান হইব না হিন্দু হইব? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। নিষিদ্ধ সম্পর্ক আরেকটি ভুল সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত বদলে দিতে পারে শুধু দুটি পরিবার নয় বরং পুরো সমাজেরই চিত্র। তেমনি এক ভুল সিদ্ধান্ত চট্টগ্রামের সাতকানিয়ায়। আচ্ছা আচ্ছা দাঁড়া 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 আচ্ছা দাঁড়া দাঁড়া আস্তে 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 তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? আস্তে 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 রাখো 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 কলর ধরার দরকার নাই। ওই ফ্যান প্রুফ ফ্যান প্রুফ ফ্যান প্রুফ রাখো রাখো কথা বলছি। আচ্ছা আগে লক না লক লক হিন্দু নহলে ল্যাংডা করি যাবো এখন। আচ্ছা দিও ফ্যান তো প্যান ফরেনার ভাই। ওর নাম কি? ফকরিদের নাম কি জানো? ওর আসল নাম কি? কি নাম কি? তুমি টেনশন করার কিছু নাই। ওর আসল নাম কি বলো? ওর নাম কি? হ্যাঁ প্রণয়। তোমার নাম কি? না 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 তুমি জানাল আবেদিনের মেয়ে না? হ্যাঁ ইয়াসমিনের মেয়ে না তুমি? তো তুমি একটা মুসলমান মেয়ে। আর কিছু লাগবে? এই শুনো, তুমি একটা মুসলমান মেয়ে। এই যে আশা ভাই পাইছি। মুসলিম হওয়ার জন্য কাজ করতেছে, এমন করিয়েন না। তো মুসলিম হওয়ার জন্য কাজ করতেছে। তো তুমি একটা হিন্দু ছেলের সাথে রাত দিন দাপট করতেছো। এই আর মুইন ভাই পাই গেছি দুনিয়াতে কি মুসলমান ছেলে কি মরে গেছো কই? পাই গেছি। তুমি একটা হিন্দু ছেলের পথে ওদের এজেন্ডা তুমি জানো? ওদের এজেন্ডা তুমি জানো? তোমার বয়স কত হয়েছে? তুমি তোমার বয়স কত হয়েছে? 16 বছর। তো তোমার বিয়ের বয়স হয়েছে? এই পাই গেছি। আপনারা সবাই এখানে আসেন, আপনারা সবাই আমার দেওয়া লোকেশনে আসেন। তুমি বুঝতেছো না। তোর কালিয়ান হাড়াইলাম বুঝছো? এই আস্তে এখন এখন না এখন না এখন না। তোরে একবার এসেছিলাম মারি। তোরা ইসকনের এজেন্ডা বাস্তবায়ন করো রে। হ্যাঁ ইসকনের তোমার এই মারিয়ে যাবেন জানাস নে। আজ যদি কই এই আর এলাকায় আর বাড়ি মিলে সরাই। এদের কাজ কি জানেন না? এদের কাজ হচ্ছে মুসলিম মেয়েদেরকে টার্গেট করে। তোমার মতো অসহযোগ মাইনেরে তুমি উদ্ধার করছি ভাইয়া। তোমার বাচ্চা দুইটা হওয়ার পরে যখন তোমার ফালাই যাবে তুমি কার কাছে যাবে তখন? ভালোবাসার টানে বাড়ি ছেড়ে যাওয়া নতুন কিছু নয়, কিন্তু যখন সেই ভালোবাসার গল্প জড়িয়ে পড়ে ধর্মীয় ভিন্নতা, পারিবারিক অমত এবং সামাজিক বিতর্কের সাথে, তখন একটি ব্যক্তিগত সম্পর্কই পরিণত হয় জন আলোচনার কেন্দ্রে। মা বাপের ফালাই চলে এসছো। ওর ইনকাম কি? তোমার কি দিয়ে খাওয়াইছে? কিসের কাজ করেছে? হ্যাঁ হ্যালো দুনিয়াতে বেড়ে মুসলমান হওয়া মরে গেছো কই? না না তুমি প্লিজ প্লিজ আমি একটা কাজ আটকিয়েছি। তোরা আইলে বিস্তারিত বলবো না। তো গুণবতী না এর দেখি কি দেখি তুমি গেছো। তোমার এই তো ফান দেওয়া হইছে বড় ভাই হিন্দু তো আচ্ছা শেয়ার আছে কিছু আছে? শেয়ার আছে দেখতে কাউর ঠেঙের মতো শেয়ার আবেটা। আটকের পর প্রেমিক টুটুলের বক্তব্য ছিল একেবারেই ভিন্ন। তিনি দাবি করেন এই তরুণী নাকি তাকে বিভিন্নভাবে চাপ ও ব্ল্যাকমেল করে সঙ্গে নিয়ে এসেছেন। কিন্তু টুটুলের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তরুণী জুবাইদা আবিদিন ইরিন। ওরে নিয়ে আসছে বলো তো? ভাই আমি কিছু করি না, ও আমাকে নিয়ে আসছিল। ও নিয়ে আসছে? ও কিভাবে নিয়ে আসলো তোমারে? ব্ল্যাকমেল করে নিয়ে আসছিল। কিভাবে ব্ল্যাকমেল করছে? কিভাবে ব্ল্যাকমেল করছে? বিয়ে করা যাবে তুমি বলতে শুনছেন না? সরন সরন আমি তো তোমাকে বলতেছি তোমার জন্য আমি সবকিছু তোরে ব্ল্যাকমেল কিভাবে করছে এটা বল। ও সাদা আমি কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। ব্ল্যাকমেল কিভাবে করছে ওটা বল। ব্ল্যাকমেল কিভাবে করছে? ও ভাই আসতে যাচ্ছে, বলছে আমি যাবো, আমার মাকে আমার তো ভালো লাগতেছে না। আমি তুমি কিছুটা বুঝাও, তোমার মাকে কিছুটা বুঝাও, সেজন্য তোমার মা মেনে নেবে। বলছে না এরকম হলে তুমি সকালে কতদিনের রিলেশন? কতদিনের? একটু ধর না 1 বছরে। 1 বছর রিলেশন? 1 বছর রিলেশন। এখানে কতদিন পর্যন্ত আসি থাকছিস বাসায়? ধর না
ছয় আসতে দিন 9 দিন হবে। না 10 দিন? আজকে 19 দিন এখানে। ইরিনের দাবি কাউকে ব্ল্যাকমেল করে নয়, বরং ভালোবেসে নিজের ইচ্ছায় প্রেমিকের সঙ্গে এসেছেন। এমনকি যাকে বিশ্বাস করে পরিবার ছেড়েছিলেন সেই মানুষটি এখন নিজের দায় এড়াতে উল্টো অভিযোগ তুলছেন বলেও দাবি করেন তিনি। তুমি ওরে কিভাবে ব্ল্যাকমেল করছো? এটা বলছো তোমারে ব্ল্যাকমেল, তুমি ব্ল্যাকমেল করেন। তুমি তো ওরে ব্ল্যাকমেল করছো। ভাই কত 10 দিন হবে। তুমি ওরে ব্ল্যাকমেল কিভাবে করছো? দাঁড়া, ওরে ব্ল্যাকমেল কিভাবে? আমাকে ভালোবাসি বলতে আমি নিচ থেকে আসছি, ওকে আমাকে আনতে চাই না, আমি নিচ থেকে গেছি। হ্যাঁ? আমি নিচ থেকে গেছি, আমার দোষ সব, ওর কোনো দোষ নাই। ও আমাকে ওরে হ্যাঁ বললাম তো। আমি তুমি কি বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসছো? না, কেমনে আসছো তাহলে? আমাদের যার যা টাকা ছিল ওইগুলো নিয়ে আসছি। ও গাড়ি ভাড়া গুলো আনছি, হ্যাঁ, গাড়ি ভাড়া গুলো আনছি। আমার কি তো তুই একটু অল্প বয়স, তোর বয়স কত? তোর বয়স? 19 20 21 হবে। আরে ভাই তুই বয়স কত? তুই বয়স জানোস না? কি বয়স ভাই জানি না। তো এক বুঝছ তুই দেখ, তুই তো বুঝস মেয়েটা তো বয়স নাকি? ও কোন ক্লাসে পড়ে? এ দাঁড়া, ও কোন ক্লাসে পড়ে? চাপে এই বেড়া, শুধু ও ফ্যামিলি চাপে লেখাপড়া করতে পারে না। এই ও কোন ক্লাসে পড়ে? আরে আমি কথা বলতেছি তোরা ভাই, ও কোন ক্লাসে পড়ে? নাই নাই নানিয়ে পড়ে। আর নানিয়ে পড়লে ওর কি বীর বয়স হয়েছে? না, আমি ওকে এটা বুঝাইছি, ও বুঝতে পারছে না। বলতে বিয়ে করবো, এমনি করবো, একটু থাকবো। তো তুই ও না বুঝলে কি তোরে নিয়ে আসবি? ঘটনার সবচেয়ে আলোচিত অংশটি সামনে আসে যখন স্থানীয়রা টুটুলকে প্রশ্ন করেন বিয়ে ছাড়া টানা 10 দিন একই বাসায় কিভাবে তারা বসবাস করছিলেন। এই প্রশ্নের উত্তরে টুটুল এমন বক্তব্য দেন যা উপস্থিত অনেককে বিস্মিত করে তোলে। তো বিয়ে করা ছাড়া ওর লগে কিভাবে থাকলি? ব্ল্যাকমেল কেমনে করছে? তোমরা চলে যাও ভাই। তাবিজ করছে তোর লাই? তোর লাই তাবিজ করছে? কি বলছে? বলছে তোর না পেলে আমি এরকম করবো। হ্যাঁ? কিরকম করবে বলছে? তোকে না পেলে আমি এরকম করবো। কি করবে? কি করবে? এরকম কি করবে বলছে? এই সে এই বলছে, কি করবে বলছে? বলছে না? মরে যাবে তাই সে এরকম করে বক্কর চক্কর বলতেছে। আমি সে না বাদ নিয়ে আসছে থানা গেল, হ্যাঁ না বাদ কিছু নিয়ে আসছি, হ্যাঁ না বাদতে নিয়ে আসছি। না পারতে নিয়ে তুই না আসে ওরে বিয়ে, ও তুই মুসলমান হইছস না ওরে হিন্দু বানাইছস? ভাই বিশ্বাস করো, আমি কাম করতেছি, হ্যাঁ। আমি এইটাতে কাজ করতেছি। হ্যাঁ, আমি কোনোদিন যেটা করি না, আমি ওর জন্য সবকিছু করতেছি। আমি তো ওরে তুই নিজেও মুসলমান হইলি না, হেরো হিন্দু বানালি না, ওর সাথে তুই থাকছিস কেমনে? ও আমাকে বলছে তোর আর তোর আমার ধর্মে যাবে। আমি বলছি তোর ধর্মে যাওয়ার দরকার না, তোর মা বাপ কোনোদিন মেনে নেবে, আমার মামকে আমি কোনো মতো বুঝাই নিব। আমি তোর ধর্মে চলে যাবো, বলছি এরকম টাকা লাগবে। তিনি দাবি করেন যদিও তারা একই বাসায় ছিলেন, তবে ইরিন খাটে ঘুমালেও তিনি খাটের নিচে ঘুমাতেন। তার এই বক্তব্যে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন, কারণ টানা 10 দিন একই বাসায় অবস্থান করেও কোনো ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, এমন দাবি অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তো তুই তুই এটা ওর সাথে তো থাকতেছস, ওটার সাথে জানা করতেছস? ওর মাকে আমি কল দিতে বলছিলাম, তারপর বুঝাবে কথা বলছিলাম। ও বলছে না, আমার মা বাপ কিছু সমস্যা। তো ও যদি প্রেগনেন্ট হয়, ও যদি বাচ্চা হয়, এটা মুসলমান হইব না হিন্দু হইব? কিচ্ছু হয় নাই, হ্যাঁ, এরকম কিচ্ছু হয় নাই। তো এমনি রাত্রে এমনি থাকস? আমি ভাই ও খাটের উপর থাকে, আমি নিচে থাকি। হ্যাঁ। এখন তো দেখলাম তুই খাটে ও নিচ্ছে, তুই খাটে ও তো খাটের সাথে ও বসে ছিল তো আমি ঘুমাই। এক ঘরে বেড়া বাপ মাইয়ার থাকতে পারে না বেড়া, তুই হেতের লই তুই কিচ্ছু নকরি রইস? কেউ কি পরিচিত নাই, নইলে আমার পরিচিত বাসায় গেছিলাম, ওকে নিয়ে গেছে গা, ধরে নিয়ে গেছে গা, আমি কিছু বলিনি। ও আবার চলে আসছে, আমি যেখানে নিয়ে আসছিলাম ওখানে আবার চলে আসছে। অন্যদিকে ইরিনের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান ভালোবাসার কারণেই তিনি পরিবারের কথা উপেক্ষা করে বাড়ি ছেড়েছিলেন, কিন্তু এখন তার প্রেমিকের বক্তব্য শুনে তিনি নিজেকে প্রতারিত মনে করছেন। এদিকে পুরো ঘটনাটি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা। প্রেম, বিশ্বাস, পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধ সবকিছু মিলিয়ে ঘটনাটি হয়ে উঠেছে এক আলোচনার কেন্দ্রবিন্দু।